বললেন, যাও গো জিব্রাইল যাও, আমার নবীর কি সম্পদ দরকার নাকি? তার কি দুনিয়ায় সম্পদ লাগবে নাকি? সে প্রতিদিন টুপি আর গেঞ্জি নিয়ে বাজারে যায়, বিক্রয় করে। আপনি যান, পরীক্ষা করেন, তার যদি সম্পদ লাগে আমি সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে, তাই আমি এসেছি তোমার কাছে। এ ছোট্ট বালক রে, আল্লাহ এই মুহূর্তে আমাকে জানাই দিল আল্লাহ তোমাকে ইলম দিবে। আর ইলমের ওসিলায়, জোরে বলুন কিসের ওসিলায়? এত ধীরে বলতেছেন, জোরে বলুন কিসের ওসিলায়? ইলমের ওসিলায়। ও বালক রে, আল্লাহ তোমাকে ইলমের ওসিলায় গোটা দুনিয়ার বাদশা বানায় দিবে। আল্লাহ কি যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সিল্লে বলুন ঠিক কিরা? হ্যাঁ মুসলমান বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে না? হাত উঁচু করে দেন, কার কার কষ্ট হচ্ছে? মানে আপনাদের তো তাল নাই, মানে বেতালে চলে গেছেন, আমি বুঝতে পারছি। ইলমের ওসিলায় গোটা দুনিয়ার বাদশাহী তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ একটু বলবেন না? কিসের ওসিলায় বলেন তো ভাই, কিসের ওসিলায়? আর একবার বলুন কিসের ওসিলায়? এই দুনিয়াটা টিকে আছে ইলমের ওসিলায়। এই দুনিয়া টিকে আছে কিসের ওসিলায়? রাসূল বলেন, ইলম যখন উঠে যাবে এই দুনিয়া তখন ধ্বংস হয়ে যাবে। ইলম যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, ইলম চলে যাবে দুনিয়াও চলে যাবে। আল্লাহর পাক বললেন জিবরাইলের মাধ্যম দিয়া, ওগো নবী সুলাইমান, আল্লাহ তোমাকে ইলমের ওসিলায় গোটা দুনিয়ার বাদশাহী তোমাকে দান করবে। চিল্লা এখন একটু সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. আর জোরে কোন একটা আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী সুলাইমান, তোমাকে আমি ইলমের ওসিলায় গোটা দুনিয়ার রাজত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। গোটা দুনিয়ার রাজত্ব, শুধু এমন রাজত্ব না যেই রাজত্বটা আর কাউকে দেয়নি, এমন কি আর কাউকে দেবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার ছোট্ট ছোট্ট তরুণ, তোমার কথা শুনে আল্লাহ খুশি হয়ে তোমাকে রাজত্ব দিবেন। কি কি রাজত্ব? ওয়া হুশিরা লি সুলাইমান ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস والطير فهم يوزعون. বিশাল বিশাল জিন, বড় বড় দৈত্য আকারের জিনগুলো তোমার ইত্তেবা করবে, তোমার অনুসরণ করবে, তোমার হুকুম মতো চলবে। তুমি পাখির ভাষা বুঝতে পারবে, পশুর ভাষা বুঝতে পারবে, এমনকি বাতাস বাতাস তোমার অনুগত্যশীল হয়ে যাবে। এমন বাদশাহী তোমাকে বানায় দিলাম। চিল্লে আল্লাহু আকবার। আর একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী ছোট্ট মানুষ। আপনারা এ বিষয়ে জানেন কতটুকু? জানি না, আমি প্রায় মাহফিলে কথাটা বলি। আল্লাহ রসুল বলেন, পৃথিবীতে যেই ব্যক্তিটাকে, যাকে আল্লাহ পাক নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তার নবুয়তি আল্লাহ পাক দিয়েছেন রূহ জগতে।
জরবন কোন জগতে? আর একবার বলবেন না কোন জগতে? রূহ জগতে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রূহ জগতে নবুয়ত দিয়েছেন। নবুয়তির পরিচয় আল্লাহ পাক এই পৃথিবীতে সময়ের ক্রমান্বয়ে পরিচয় করাই দিয়েছেন। মায়ের পেট থেকে পড়া মাত্রই নবুয়তির পরিচয় হয়েছেন হযরত ঈসা রূহুল্লাহ। তিনি বললেন আমি হলাম আল্লাহর রাসূল। মরিয়ম আলাইহিস সালাম কোলে করে নিয়ে আসতেছেন, ওই বক্র জাতিরা জিজ্ঞেস করতেছে, মারিয়াম তোমার পেটের সন্তান আসলো, তোমার কোলের সন্তান, এই সন্তানটা কার? এই সন্তানের পরিচয় কি? ইত্যাদি ইত্যাদি। কোলের উপর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন আমি হলাম আল্লাহর রাসূল, আমার মা পবিত্রা একজন মহিলা। সিল্লাক নিচে সুবহানাল্লাহ। 12 বছর বয়সে নবুয়তির পরিচয় হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক করাইছেন। দাউদ আলাইহিস সালামের পরিচয় হয়েছে 17 বছর বয়সে। হযরত মূসা কালিমুল্লাহর নবুয়তির পরিচয় হয়েছে 26 বছর বয়সে। হারুন আলাইহিস সালামের নবুয়তির পরিচয় হয়েছে 32 বছর বয়সে। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 40 বছর 6 মাস 24 দিনে নবুয়তির পরিচয় করাইছেন। চিল্লাক নিতে আল্লাহু আকবার। হযরত সুলাইমান নবী রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে যায়। ছোট্ট বালক নবী সুলাইমান মহিলাকে ডেকে বললেন, মা আপনি কেন এমন করে কান্না করেন? কি হয়েছে আপনার? মহিলাটি বলে না, ছোট্ট মানুষ তো বুঝতে পারতেছে না। আবার জিজ্ঞেস করে, মা তুমি কাঁদো কেন? এক পর্যায়ে মহিলা বলতেছেন, ছোট্ট বালক তোমাকে কি বলবো? মা তুমি বলো বলো তোমার কান্নার কারণ কি? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, এ বালক আমার বাড়িতে মেহমান আসছে। বালক রে আমি মেহমান কি কি খাওয়াইব? আমার বাড়িতে কোনো খাবার নাই, কয়েকটা টাকা ছিল, টাকা নিয়ে আমি বাজারে গেলাম। বাজারে যে কিছু ময়দা কিনলাম, এই ময়দা কিনি আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। রে বালক আমি এই ময়দা দিয়ে আমি আমার মেহমানকে আপ্যায়ন করব। ময়দা নিয়ে আসতেছিলাম রে, হঠাৎ করে আমার হাত থেকে বাতাস ময়দার পুটলিটি কেড়ে নিয়ে গেল। বাতাস আমার হাত থেকে ময়দার পুটলিটি কেড়ে নিয়ে গেছে। জোরে বলা যাবে একটু মারহাবা। আমি কান্না করতেছি, আমি এখন কি করব? আমার মেহমানকে কি খাওয়াবো? কি খাওয়াবো আমি? এই চিন্তায় এই টেনশনে আমি কান্না করতেছি। ছোট্ট বালক ডাক দিয়ে বলল, এটা একটা কান্নার কারণ হলো, এটা একটা কারণ হলো না, এই কারণে আপনাকে কাঁদতে হবে। আপনাকে একটা সঠিক রাস্তা বাতলাইয়ে দিচ্ছি, আপনি এই সঠিক মতো যদি যান আপনার সমাধান হয়ে যাবে। কি সমাধান? বলে আপনি কি জানেন এই রাজ্যের বাদশাকে? বলে জানি তো, দাউদ পয়গম্বর। বলে হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম এই রাজ্যের বাদশা। আপনি রাজার বাদশার কাছে যায় বাতাসের বিরুদ্ধে বিচার চান। যেরকম কিসের বিরুদ্ধে? কথা বলেন না কে? বাতাসের বিরুদ্ধে বিচার চাইবেন। বৃদ্ধা মহিলা কাঁদতেছিল, বালকের কথা শুনে কান্না বন্ধ, নবীর কথা শুনে কান্না বন্ধ করে ফেললো। তো বাতাসের বিরুদ্ধে কোনোদিন বিচার চাওয়া যাবে আর বিচার পাওয়া যাবে? বলে আপনি জানেন না, সে কিন্তু নবী এবং বাদশা। কেন বাতাসের বিরুদ্ধে বিচার করতে পারবে না? কেন বাতাসের বিচার করতে পারবে না? কারণ সে হলো এই রাজ্যের বাদশা। তবে আর একটা কথা আমি আপনাকে বলি, বাতাসের বিরুদ্ধে বিচার চাইবেন, বিচার আপনি সঠিকটা নেবেন আর আপনার ময়দাই নেবেন। খবরদার অন্য কারোর ময়দা যদি নেন তাহলে কিন্তু আপনার এটা হালাল হবে না। বুঝে শুনে কিন্তু কাজ করবেন। কথাটা ভালো করে বুঝবেন। আপনার মালই আপনি নেবেন, অন্যের মাল নেবেন না। যদি নেন তাহলে কিন্তু ওটা হালাল হবে না, ওটা হবে হারাম। জোরে বলুন, ওটা কি হবে? আর একবার জবান খুলবে, ওটা কি হবে? হারাম। বৃদ্ধা মহিলা বলছে তাহলে যাবো? বলে হ্যাঁ যান আপনি। দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে এবার মহিলাটি বলতেছে, দাউদ আলাইহিস সালাম আমার একটা অবজেকশন আছে আপনার রাজ্যের বাতাসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। দাউদ আলাইহিস সালাম বলল, কি বিচার? বলে আমি একটা ময়দার পুটলি বাজার থেকে আনতেছিলাম, আপনার রাজ্যের বাতাস আমার হাত থেকে ময়দার পুটলিটি কেড়ে নিয়েছে। আপনাকে এই বিচার করতে হবে এবং আমার ময়দা আমাকে ফেরত দিতে হবে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, দেখেন ওগো বৃদ্ধা মহিলা, বাতাসকে দেখা যায় না, ধরাও যায় না, ওর বিচার করাও সম্ভব। জোরে বলুন, করা সম্ভব? আমাদের বিচার চাইলে তো বিচার পাই না, বিচার পাই না। কষ্ট
কষ্ট, এই অন্তরের ভিতরে কষ্ট। কার কাছে বলবো? তবে আমরা বলেছি মাবুদের কাছে, মাবুদ তুমি বিচার করো। বিচার পৃথিবীতে যদি কেউ না পায় হতাশা হবেন না, বিচার এক জায়গায় পাওয়া যাবে। তিনি কে? জোরে বলতে হবে তিনি কে। আর একবার বলতে হবে তিনি কে। বিচার দুনিয়া না পাইলেও বিচার আরেক জায়গায় হবে। সেই দিনকার বিচারটাই হলো আমাদের জন্য ইহসান হবে। এই দুনিয়া আমরা বিচার চেয়েছি, বিচার পাইনি। মুসলমান ভাইরা, দাউদ আলাইহিস সালাম বৃদ্ধা মহিলাকে বললেন, ইমাম এই বাতাস কি দেখা যায় না? বাতাসের বিচার করা যাবে না। আপনি বরং আমার কোষাধ্যক্ষ থেকে যত ময়দা চান আপনি নিয়ে যান। মহিলা বলতেছেন, আমার ময়দা আমি নেব, অন্যের মাল কেন নেব? জোর বলবেন একটা আল্লাহু আকবার। আমারটা আমি নেব, অন্যেরটা কেন নেব? এই বলে বৃদ্ধা মহিলা যখন দাউদ আলাইহিস সালামকে ইন্ডিকেট করে বললেন, বিচার করবেন নাকি? বিচার আপনি করবেন নাকি? দাউদ নবী বললেন, একটু রাগান্বিত হয়ে বললেন, বাতাস কি দেখা যায় না? আমি ধরতেই পারবো না, তার বিচার আমি কেমনে করব? এ মুসলমান বন্ধুগণ, বৃদ্ধা মহিলা বের হয়ে যায়, মনটা মলিন, চেহারার ভিতর দুঃখের ছাপ, আনন্দ খুশি নয়। ঠিক এমন টাইমেই আবার দেখা হয় নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে। নবী ডাক দিয়ে বললেন, মা আপনার বুঝি ব্যবস্থা হয়নি, বাতাসের বিচার বুঝি হয় নাই? বলে তুমি আমাকে ভুল নাম্বার দিছাও, আসলে বাতাসকে দেখা যায় না, আর বিচার কমনে করবে? বলে ঠিক আছে আপনি আবার যান। বলে আমি যেতে পারবো না, এই ছোট্ট বালক বলতেছে চলেন আমি আপনাকে লইয়ে যাই। এবার সুলাইমান নবী বৃদ্ধা মহিলাকে নিয়ে যখন রাজ দরবারের ভিতরে ঢুকলো, ঢোকার পরে বলতেছে, আব্বা জান আপনি হলেন বাদশাহ, আপনি হলেন একজন নেতা, আপনার রাজ্যের বাতাস অপরাধ করলে বিচার করতে হবে, মানুষ অপরাধ করলে বিচার করতে হবে, একটা ত্রুটি করা যাবে না। এবার দাউদ নবী একটু রেগে বলতেছেন, এ বেটা পারলে তুই বিচার করে দেখা। আল্লাহু আকবার বলেন না ভাইজান। ওরা যারা বিচার করে ওরা একটাবার রাগ করে বলুক না কেন, যারা ওই যে যারা ডাইভার যারা এখন যারা আছে বোঝেননি আপনারা, যারা ডাইভার ওরা যদি রাগ করে একটাবার যদি বলে, এ হুজুররা তোরা ফাল পারিস কেন, আয় তোরা ডাইভার হ, আমরা 1 মাসের জন্য ছেড়ে দিলাম, বলুক না একবার। হ্যাঁ কথা বলেন লেখা। আল্লাহর কসম করে বলি, একটা মাসের সময় যদি দেওয়া হয় বাংলার তাওহীদ জনতার হাতে ডাইভিংটা, 1 মাসের মধ্যে বাংলার দুর্নীতিকে লাথিমের বঙ্গোপসাগরের মধ্যে ফেলে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু ওরা সময় দেবে না, ওরা জানে যদি আমরা দেই পরবর্তীতে আমাদেরকে বোল্ড আউট করে একদম। কথা বলেন। আমরা ভালো করেই জানি দুর্নীতির ওই আখড়ায় বসা জাগির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। ওরা বলা যাবে? বলতে কষ্ট হবে নাকি আপনাদের? একটু বলেন না, ওরা শিক্ষিত শয়তান। ওরা পিছনের মানুষ কিচ্ছু বলতেছে না, হুজুর বলেন, আমাকে আর বলার কোনো দরকার নেই, একটু বলেন না, বলতে কি কষ্ট হচ্ছে? ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মহাতল, ফাইলে কলম ঢুকাইয়া চালায় আবার নির্যাতন, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলুন, ওরা শিক্ষিত শয়তান। ওরা কথা বলেন, এরকম শয়তান আমাদের দেশে অবশ্য নাই, থাকলেও অবশ্য নাটোর বড়াইগ্রাম বনপাড়া এলাকায় একটাও নাই, বনপাড়া এলাকায় একটাও নেই। মুসলমান বন্ধুগণ, বাপ কয় এবারটা পারলে তুই বিচার করে দেখা। ঠিক আছে আব্বা, আপনি খালি চেয়ে দেখেন বিচার
কেমনে করা লাগে। সুলাইমান নবী এবার বিচারকের আসনে বসলেন আর ডাক দিয়ে বললেন, এ বাতাস জলদি করে আয়, বলতে দেরি। শান শান শব্দ করে পয়গম্বরের সামনে দাঁড়ায় গেল। বাতাস ডাক দিয়ে বলে, পয়গম্বর কেন ডাকলেন, কি জন্য ডাকলেন? নবী ডাক দিয়ে বললেন, বাতাসে এই বৃদ্ধা মহিলার ময়দা কেন নিলি, তোর শাস্তি আছে। বাতাস ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আল্লাহ আমাকে হুকুম করেছে ময়দাটা নেওয়ার জন্য। কেন হুকুম করলো? ও গো আল্লাহর নবী গো, সমুদ্রের ভিতরে নৌকা ভর্তি ময়দা, ময়দা ভর্তি একটা নৌকা। এই নৌকার ভিতরে এত খাদ্য, ওই নৌকাটা সমুদ্রের ভিতরে দিয়ে আসতেছিল, নিচে একটু ফুটা হয়ে গেছে, পানি উঠতেছিল। নাবিক আর ওই ময়দার মালিকগুলো, খাদ্যের মালিকগুলো মান্যত করতেছিল আল্লাহর কাছে, আল্লাহ গো এই নৌকাটাকে তুমি যদি হেফাজত করো রে আল্লাহ, এই নৌকার অর্ধেক খাদ্য দাউদ আলাইহিস সালামের দরবারে আমি হাদিয়ে দিয়ে দেব। মাবুদ গো আমার মান্যতটা তুমি কবুল করো। আল্লাহ কবুল করেছে, মান্যত কবুল করেছে। মান্যত অবশ্য জায়গা মতো করা দরকার আছে না নাই? মান হালাফা বাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ রাস্তা ব্যতীত মান্যত করলো সে ব্যক্তি শিরক করলো। আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, এরা মান্যত করে পীর বাবার নামে, দয়াল বাবার নামে, ন্যাংটা বাবার নামে। অবশ্য এই বনপাড়া নাটোরে একটাও নাই। কথা কোন আছে না? আছে না? দয়াল বাবার নামে মান্যত করে, বিশেষ করে এগুলো হলো মহিলাদের মধ্যে বেশি আছে না নাই? কথা বলেন না ভাইজান? আপনারা হয়তো বাংলাদেশের এই দুইটা মাদ্রাসাই আমার দেশে আছে। কোনো কওমি মাদ্রাসার ভিতরে কোনোদিন পিস্তল, বন্দুক, ককটেল এগুলো কি পাওয়া গেছে? না। যারা বললেন না তাদের কি নামে সন্দেহ হচ্ছে, ইমানি প্রশ্ন। এবং এই কথাটা আপনারা বলবেন, আওয়াজটা মিডিয়ায় যাবে, এটা ফোকাসিং হবে, এটা সত্যর একটা ন্যায়ের পক্ষে কথা হবে। যদি থেকে থাকে যে না হুজুর আমাদের এলাকায় পাওয়া গেছে, সন্ধান দেন, ওই মাদ্রাসার শিক্ষক কমিটি যারা আছে এদেরকে আইনের আওতায় নিয়ে যাওয়া হবে। আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করি, কোন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ভিতরে বন্দুক, পিস্তল, এমনকি রিভলভার, বোম, ককটেল, এমন কোনো আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে? আর একবার জোরে বলতে হবে, পাওয়া গেছে? কিন্তু এই বাংলাদেশের ইতিহাস প্রমাণ করেছে, বাংলাদেশে এমনও ইতিহাস আছে, ইউনিভার্সিটির ভিতরে পিস্তল পাওয়া গেছে, রিভলভার পাওয়া গেছে, বন্দুক পাওয়া গেছে, ককটেল পাওয়া গেছে, আরো ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে। এগুলো আপনি কি করবেন চিন্তা ভাবনা করে দেখেন। কোন জায়গায় আপনার ছেলে মেয়েগুলোকে পড়াবেন? কোন জায়গায়? যেই শিক্ষার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, ওই শিক্ষা কখনো জাতিকে কখনো মুক্তি দিতে পারবে না, ওই জাতির ক্লান্তি দূর করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ভাইজান আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আসুন শেষের দিকে কথাটা। মান্যত করতে হলে কার দিকে মান্যত করতে হবে? জোরে বলতে হবে, হাত উঁচু করে বলতে হবে, হাত উঁচু করে বলতে হবে। কার 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 কার? চিল্লায় বলেন না, চিল্লায় বলেন না, কার নামে? আল্লাহর পথে মান্যত করতে হবে, অন্য কোনো পথে মান্যত করা যাবে না। মান্যত করবেন ঈমান শেষ হয়ে যাবে। ওই বাতাস ডাক দিয়ে বললেন, সুলাইমান নবী গো, ওই নাবিক আর ওই মালিক মান্যত করেছি আল্লাহ আমাদের এই নৌকাটাকে যদি হেফাজত করো গো, দাউদ আলাইহিস সালামের রাজ্যে, দাউদ আলাইহিস সালামের কোষাধ্যক্ষে আমরা হাদিয়ে দেব অর্ধেক সম্পদ। আল্লাহ কবুল করেছে, আমাকে বলেছে তাড়াতাড়ি ওই ময়দাটা নে, বাতাস বৃদ্ধা মহিলার কাছ থেকে ময়দাটা নে, আর যেখান দিয়ে পানি উঠতেছে ওই জায়গায় একটু গিয়ে ধরো, ফুটা বন্ধ হয়ে যাবে, নৌকায় হেফাজত হবে, নৌকা সহি সালামতে ঘাটে এসে পৌঁছাবে। এই কথা বাতাস যখন সুলাইমান নবীকে বলতেছে, সুলাইমান নবী বলেন, ও বাতাস বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে একটু খবর দাও ওই নৌকাটা এখন কোন জায়গায় আছে। বাতাস বলতেছে, পয়গম্বর আর অল্প সময়ের ভিতরে নৌকাটা দাউদ আলাইহিস সালামের ঘাটে এসে ঠেকাবে, আর এই অর্ধেক খাদ্যগুলো এই বাইতুল মালে জমা দেওয়ার কথা বলবে। বলতে না বলতেই কে যেন এসে বলতেছেন, বাদশা মহোদয় একটা নৌকার অর্ধেক মাল
হাদিয়া হিসেবে এসেছে, আপনার পারমিশনের অপেক্ষায় মালগুলো নামাবো। বাদশা বলতেছে নামাও। সুলাইমান নবী বলতেছে আব্বা এই মালের অধিকারী আপনি নন, যার মাল দিয়ে যার ময়দা দিয়ে নৌকা হেফাজত হয়েছে এই সম্পদের মালিক হলো এই বৃদ্ধা মহিলা। চিল্লায় বলা যাবে একটু সুবহানাল্লাহ। এর নাম হলো এলেমের এলেম শিক্ষা। আল্লাহ পাক এলেম যদি কাউকে দেন তাকে কতগুলো বিচক্ষণতা দেন। এলেম যার ভিতরে আছে সেই ব্যক্তিটি দুনিয়ার প্রতি এতটা পাগল হবে না, তার একটাই টার্গেট হবে আখেরাত। জোর বলে একটা টার্গেট হবে কি? আখেরাত। দুনিয়ার প্রতি তার চিন্তা ভাবনা আসবে না। হ্যাঁ দুনিয়া দরকার আছে ভাই, দুনিয়া ছাড়া আখেরাত পাওয়া যেমন কঠিন, খুবই কঠিন, তবে আরেকটা কথা, দুনিয়া দিয়েই কিন্তু আখেরাত বিনষ্ট হওয়ার মূল আরেকটা কথা। দুনিয়াকে প্রাধান্য দিতে হবে, তবে সবচাইতে গুরুত্ব হলো আখিরাত। কেমন গুরুত্ব দিতে হবে ভাইজান? ছোট্ট কথা বলি বিদায় নেব। মুসনাদ আহমদ হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা মসজিদুন নববীর ভিতরে বসা, আল্লাহর নবী মসজিদের ভিতরে ঢুকলেন আর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে এই মসজিদের ভিতরে বসে পড়লেন। একটু পরে দেখলাম তিনি শুয়ে পড়লেন। শোয়ার পরে মসজিদের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত গড়াগড়ি করা শুরু করে দিলেন। আনাস বিন মালিক বলেন এমনটি কোনোদিন দৃশ্য দেখিনি, নবী কোনোদিন এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত গড়াগড়ি কোনোদিন করেন নাই। আমরা আতঙ্কিত ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবী বসে পড়লেন, বসে বলতেছেন আমার সাহাবীরা তোমরা কি জানো রে আমার মসজিদ ছোট হয়ে গেছে, মুসল্লি আমার অনেক বেশি, মসজিদ বড় করা দরকার, জায়গা লাগবে, জায়গা পাই কোথায়? একজন সাহাবী বলে নবী গো জায়গার চিন্তা করতেছেন, কয়েকদিন আগে একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, অনবীজি তারে বলেন তাকে বললেই জায়গাটা মসজিদের নামে লিখে দিবে। কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওর একটা জায়গা আছে মসজিদুন নববীর সামনে। হুজুর আমার বললেন ডেকে আনো। সাহাবী চলে আসলেন। এ মুসলমান বন্ধুগণ, এই সাহাবী কি? আল্লাহর নবী বললেন সাহাবীরে জায়গাটা মসজিদের নামে লিখে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমার যে একটা জায়গা আছে মসজিদুল নববীর সামনে, এই জায়গা তুমি মসজিদের নামে লিখে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। কথাটা কি ছোট নাকি বড়? জোরে বলতে হবে, ছোট নাকি বড়? জান্নাত কিয়ামতের ময়দানে এই যে যারা দুনিয়াদার ব্যক্তি, যারা কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, এমন ব্যক্তিদেরকে যদি সেই দিন টাকা দেওয়া হয় আর ওদেরকে যদি বলা হবে যে টাকার বিনিময়ে জান্নাত বিক্রয় হবে, আমার তো মনে হয় গরিব শ্রেণীর মানুষগুলো একটাও জান্নাত পাবে না। কথা কর না কে? ওরা টাকা দিয়ে জান্নাত কিনে নেবে সেই দিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, সেই দিন টাকার কোনো কারবার থাকবে না। আল্লাহু আকবার বলবেন না ভাইয়া? তুমি জায়গা দাও, তোমাকে জান্নাতের মালিক বানা দেওয়া হবে। লোকটা খুবই খুশি, তো খুশি, কিন্তু জায়গা দিল না। বলে ইয়া রাসূলুল্লাহ একটু পরামর্শ করব, পরামর্শ করি তারপর জায়গাটা দেবো। হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে আসছে। ঠিক আছে পরামর্শ করো। এবার লোকটি যাকে পায় তারই জিজ্ঞেস করে ভাইজান আল্লাহর নবী আমার এই জায়গার ব্যাপারে বলেছে, মসজিদুন নববীর জায়গার ব্যাপারে বলেছে, এই জায়গাটা যদি মসজিদের নামে দেই আল্লাহ নাকি আমাকে জান্নাতের মালিক বানায় দেবে, তুমি একটু পরামর্শ দাও আমি কি করতে পারি? এখন যাদের মন ভালো তাকওয়াপূর্ণ সাহাবী তারা বলে তাড়াতাড়ি দিয়ে দাও, দেরি করো না। নেক কাজে দেরি করার সুযোগ নাই, নেক কাজ আসতে দেরি করতে দেরি নয়, আসা মাত্রই করতে হবে, কারণ মউত যে কোনো মুহূর্তেই আসতে পারে। যারা বললেন না তাদের কাছে মনে হয় আসবে না, সবার কাছে আসবে ভাই, সবার কাছে আসবে, সবার কাছে আসবে, ছোট বড় নাই। এই জিজ্ঞাসাবাদ করতে করতে এক নম্বরের মোনাফিক তো চেনেন, সমাজের ভিতর মোনাফিক আছে না? মোনাফিকের আলামত আমরা বলি 3টা, কিন্তু না, মোনাফিকের আলামত হলো 22টা। কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 22টা। যাই হোক, এক মুনাফিকের কাছে গেছে, মুনাফিক বলছে যে খবরদার জায়গা দিস না। ইতিপূর্বে যাদেরকে বলছে তারা বলছে দিয়ে দাও, আর এ বলছে খবরদার দিস না।
সমাজের ভিতরে এরকম মুনাফিক কিন্তু আছে। কথা বলেন না কে ভাই, আছে না? ভালো কাজে এরা খুব বাধা দেবে, বাধা দেবে, কত কিছু ভয় ভীতি দেখাবে, খুব ভয় ভীতি দেখাবে। মুনাফিকের কাজই হলো ভয় দেখানো। যে ভালো কাজে ভয় ভীতি দেখাবে বুঝবেন হলো এক নম্বরে মুনাফিক। মুনাফিক বলছে দিস না, বলে কেন? বলে এই জায়গার খবর যদি আবু বকর, ওমর, ওসমান, আলী এরা যদি জানতে পারে যে এই জায়গার উপরে মসজিদুল নববী বানাতে হবে, তোমার কাছ থেকে জায়গা কিনে নিবে। আর যখন কিনতে আসবে কায়দা মোতাবিক তুমি যত টাকা চাইবে তত টাকা পাইবে। এখন বলতেছি তাই কি দেবে? বলে তুমি জানো না আমি ওমর, ওসমান, আলী সম্পর্কে যতটুকু জানি তুমি জানো না, তুমি জায়গা দিও না, দেখো এই জায়গা তোমার কাছ থেকে কিনতে আসবে, এত দাম চাইবা, যে টাকা চাইলে পাইলে তোমার পুরো পরিবার 14 গোষ্ঠী খায়া শেষ করতে পারবে না, এমন পরিমাণ চাইবা পাইবা। ঠিক আছে। আর মসজিদ নববীতে আর যায় না, যদিও যায় পিছনের কাতারে। পিছনের কাতারের মুসল্লি সমাজের ভিতর মনে হয় একটা দুইটা আছে কিনা, আছে ভাই, আছে। পিছনের কাতারে আসবে, সবার শেষে আসে ঘড়ির দিকে তাকাবে, তাকায় বলবে ইমাম সাহেব এখনো বক্তব্য দিতে। ইমাম সাহেব তোর হুশ জ্ঞান নাই, হুজুর মানুষ অলরেডি 1:30 বেজে গেছে এখনো পর্যন্ত বক্তব্য দিচ্ছে, ও কিন্তু আসলে মাত্র। কতক্ষণ আসেন, এরকম আসে না পিছনের কাতারে মুসল্লি? ওরা আসবেও শেষে সমালোচনা করবে, ওরা বলে এক নম্বরে টাক্কা মোনা। এই মুনাফিক আর কপটতায় পড়ে গেছে, পিছনে যদিও যায়, পিছনে কাতারে নামাজ পড়ে, আল্লাহর নবীজির সাথে দেখা করে না, নবীর সাথে সম্পর্ক আর তেমন ভালো নাই। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নবীর সাথে যার সম্পর্ক ভালো না তার কি ইমানের অবস্থা ভালো হতে পারে? আপনাদের কাছে আর একটা প্রশ্ন ভাইজান, আলেম ওলামার সাথে যার সম্পর্ক ভালো নাই তার কি ইমানের অবস্থা ভালো হতে পারে? আমাদের সম্পর্ক বোঝেন নেই, মানে আমাদের সম্পর্ক ওদের সাথে, টুপি এলাকার সাথে আমাদের সম্পর্ক নেই। টুপি এলাকার দেখলি তো কত রকমের অপবাদ দেন, দেন কোনো সমস্যা নেই, অপবাদ দিবেন তো কয়দিন দিবেন, দেখেন মরিয়া দেখেন, খবর আছে। যত দোষ দিবেন আমাদেরকে, আমরা ভয় পাই না, আমরা ওই দোষ আমাদের আগে থেকে দেওয়া আছে, অপবাদ আমরা সইতে সইতে আমাদের বুক এখন হয়ে গেছে একদম ওই যে পাথর না ইস্পাতের চাইতেও শক্ত হয়ে গেছে। মুনাফিক আর মসজিদে যায় না, অনেক কথা ভাইদান আল্লাহর নবী এই বিষয় নিয়ে আর কাউকে বলে না। বিশ্ব নবীজি কোনো একটা কাজের কারণে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে। কথা প্রসঙ্গী, উম্মে কুলসুমকে বললো মারে ওসমান তো গেছে সিরিয়ায়, আসবে কবে? ও আব্বা বলে গেছে তো 1 মাসের সফরে, 1 মাস হয়ে গেলে তো বাড়িতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আব্বা জান আপনাকে মনে হয় চিন্তিত মনে হচ্ছে। আল্লাহর নবী বললেন মা মসজিদুল নববী বড় করব, একটু জায়গার দরকার। মসজিদুল নববীর সামনের একটু জায়গা আছে, ওই জায়গাওয়ালা একজন ব্যক্তি, সে হলো আমার একজন সাহাবী। ওরে বলেছিলাম জায়গা মসজিদের নামে লিখে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাই দিবে। কিন্তু লোকটা জায়গাও দেয় না, আর মসজিদেও ঠিক মতো আসে না। আমি বলেছিলাম জায়গা দাও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাই দিবে। লোকটার আসে না। আমার ওসমান কবে আসবে? 1 মাস পর। ও মুসলমান বন্ধুগণ, 1 মাস পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন গভীর রাত্রিতে বাড়িতে আসার পর বহিউসী স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা এবার স্বামীর খেদমত করলেন। স্বামীর খেদমত করার পর স্বামী এবার বিছানায় চলে গেছে। ও মুসলমান বন্ধুগণ, উম্মে কুলসুমের উপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা স্বামীর সেবা যত্ন করে। আল্লাহর নবীজির মেয়ে উম্মে কুলসুম স্বামীর খেদমত করতেছে, একটু মাথা টেপে একটু শরীর টিপে দেয় আর বলে স্বামী গো আপনি 1 মাসের সফরে গিয়েছিলেন। বলে হ্যাঁ, আমার কিছু চাওয়া আছে, আমার চাওয়া পূরণ করবেন নাকি? মারহাবা কি বলা যাবে? আর একবার জবান খুলে বলেন একটু মারহাবা। স্ত্রী স্বামীর কাছে যাওয়ার বিলম্ব কায়দা খেদমত করে আর বলে স্বামী আমার একটা চাওয়া
ছিল, চাওয়াটা পূরণ করবেননি। ও বিবি, তোমার চাওয়া পূরণ করাই তো আমার কাজ, কারণ তোমার চাওয়া পূরণ করলে তুমি খুশি, তুমি খুশি মানে নবী খুশি, নবী খুশি মানে আল্লাহ খুশি। বলো বলো তুমি কি চাও? স্ত্রী বললেন জীবনে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু দিয়েছেন, তবে